বন্ধুরা আজকে কাবলি ছোলার ঘুগনি করে দেখাবো পেঁয়াজ ছাড়া। এখানে টমেটো আছে, এখানে রসুন বাটা, আদা বাটা, আর এখানে আলু সেদ্ধ দুটো করা আছে, আর এই মটর সেদ্ধ করা আছে। বন্ধুরা তেল দিচ্ছি, ঘুগনিতে বেশি তেল দেওয়া হয় না, অল্প তেল দিলেই চলে। 3 চামচ মতো দিলাম। বন্ধুরা এবারে টমেটোটা ছাড়ছি, তেলটা গরম হয়ে গেছে। টমেটোটা একটু ভাজা হয়ে আসলে রসুন বাটা আদা বাটাটা দেবো। একটু নরম হয়ে এসছে, এবারে আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিলাম। একে একে সব মশলা দেবো। ধনে জিরের গুঁড়ো দেবো 1 চামচ মতন, লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, কালারিং লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো দিলাম, হলুদ দেবো আন্দাজ মতন, লবণ দেবো, দু চামচ মতন। এবারে এটা কষানোর অপেক্ষায় রইলাম, তেলটা ছেড়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে একে একে ঘুগনি দেব, মটরটা দেবো ঘুগনি কাবলি ছোলার। এবারে কাবলি ছোলাটা ঢেলে দিলাম। এবারে আলুটা যে আছে, আলুটা আমি হাতে দিয়ে চটকে দেব, যাতে এটা মানে একটু গায়ে গায়ে মাখা 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 হয়, তার জন্য। দিয়ে নামানোর সময় চাট মশলা দেব আর লেবুর রস দেব। এটার মধ্যে পেঁয়াজ পড়েনি, পেঁয়াজ ছাড়া আদার্স সব কিছু পড়েছে। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এটার মধ্যে আমি এখন লেবুর রস দেব, লেবু দিয়ে দিলাম অর্ধেক মতন। চাট মশলা দেব, আমার ঘুগনি কমপ্লিট। আমি আবারও বলছি যে এটা টমেটো আদা বাটা আর নামানোর সময় লেবুর রস আর হচ্ছে চাট মশলা আর আলুটাকে এর মধ্যে ম্যাশ করে দিয়েছি হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমার ঘুগনি। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খুব সিম্পলভাবে। বন্ধুরা এবারে এটা ঢাললাম। যদি এটা করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন।